আমাদের আবেগ আমাদের একটি মানসিক স্থিতি। আমাদের এক্সটার্নাল কন্ডিশন যেমনই হোক না কেন তার সাথে অ্যাডজাস্ট করতে হলে, তাকে বদলাতে হলে, পুরাতন যন্ত্রণাদার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমে যেটি প্রয়োজন সেটি হলো আগে আমাদের নেতিবাচক মানসিক অবস্থানকে পরিবর্তন করে ইতিবাচক মানসিক অবস্থানে নিয়ে আসতে হবে। কারণ যতক্ষণ না আমাদের মানসিক অবস্থান ইতিবাচক হচ্ছে ততক্ষণ আমাদের লজিক মাইন্ড কাজ করে না। আমাদের সমাজে দুরকম মানুষ আছে, একটি গ্রোথ মাইন্ডসেটের এবং আরেকটি ফিক্সড মাইন্ডসেটের। দুজনেই এই সমাজে বিরাজমান সমানভাবে, কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষরা তারা তাদের জীবনে যত রকমই দুশ্চিন্তা আসুক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তারা পরিস্থিতিকে সবসময় চ্যালেঞ্জ হিসেবে দেখে থাকে। যে এই পরিস্থিতি থেকে আমি কি শিখছি, এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমায় কি কি শিখতে হবে, আর কি কি স্কিলস প্রয়োজন, এবং পারমিউটেশন ও কম্বিনেশনের মাধ্যমে এই পরিস্থিতিতে কিভাবে আমি সলিউশনের দিকে রিচ করতে পারবো। এদের লাইফ গোল থাকে কন্টিনিউয়াস গ্রোথ, পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস চ্যালেঞ্জ এবং লাইফ লং লার্নিং। আরেকদিকে ফিক্সড মাইন্ডসেট, তারা আজীবন নেগেটিভ অ্যাটিটিউডের মধ্যেই থেকে যায়। কেন থেকে যায়? তারা সবসময় সমস্যা নিয়েই আলোচনা করে, সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে চায় না। তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি কি স্কিলস তাদের ডেভেলপ করা প্রয়োজন সে বিষয়ে তারা জ্ঞান অর্জন করে না, শিখতেও চায় না। তাদের যদি বলা হয় যে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই ধরনের স্কিলস তোমার প্রয়োজন, তারা বলবে পারবো না, হবে না, সম্ভব নয়। তারা এমন একটি রাস্তায় দাঁড়িয়ে আছে যে রাস্তায় তাদের গন্তব্যস্থলে যাওয়ার কোনো রকম পথ নেই। সেই রাস্তাটি একটি ওয়ান ওয়ে। তার গন্তব্যস্থলে যেতে গেলে সেই রাস্তা থেকে বেরিয়ে এসে তাকে এমন একটি রাস্তা খুঁজতে হবে যেটা টু ওয়ে, বা যে রাস্তা ধরে তার গন্তব্যস্থলে যাওয়া সম্ভব। কিন্তু তারা একটা জায়গাতেই স্টাক হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের কোনোভাবেই সম্ভব নয় নেতিবাচক মানসিক অবস্থান থেকে বেরিয়ে এসে ইতিবাচক অবস্থানে পৌঁছানো। এক্ষেত্রে কি হবে, যত আমরা নেতিবাচক আবেগের মধ্যে আবেগ তাড়িত হয়ে থেকে যাব, তত আমাদের লজিক মাইন্ড কাজ করবে না। আমরা আবেগ তাড়িত হয়ে ডিসিশন নেব এবং সেই ধরনেরই বিহেভিয়ার আমরা ফলো করব, যেটা আমাদের গ্রোথের জন্য, লাইফে গ্রোথের জন্য কখনোই কার্যকরী নয়, আমাদের কখনোই পজিটিভ রেজাল্ট জীবনে এনে দেবে না। এখানে যারা যারা স্টুডেন্টস আছো, সাইকোলজি নিয়ে পড়তে চাও বা ডাব্লিউবিসিএস অপশনাল সাবজেক্ট সাইকোলজি নিতে চাও, জানতে চাও কিভাবে আমাদের পারসেপশন কাজ করে, কিভাবে আমাদের ইমোশন তৈরি হয়, কিভাবে আমাদের থট প্রসেস তৈরি হয়, এবং আমাদের অতীতের ট্রমাগুলো তার এফেক্ট প্রেজেন্ট এবং ফিউচারে পড়ে কিনা, যার কারণবশত নানান রকম ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ইস্যুস তৈরি হয়। এখন বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে 99% শারীরিক রোগ, সে ক্যান্সার হোক, টিউমার হোক, সেটি ডায়াবেটিস হোক বা আলসার, যে কোনো রোগ আমাদের সাইকোসোম্যাটিক, মানে আমাদের মন থেকে শরীরের উপর তার প্রভাব পড়ছে। এই সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ভিডিও কোর্স পারচেস করো। এই ভিডিও কোর্সের মধ্যে ডাব্লিউবিসিএস সাইকোলজির সমস্ত সিলেবাসের সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করে দেওয়া রয়েছে, সেই রেকর্ডিং তোমরা পাবে। এর সাথে তোমরা বেঙ্গলি এবং ইংলিশে পিডিএফ নোটস পেয়ে যাবে। এছাড়া কেউ যদি আমার সাথে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রেও ক্লাস রেকর্ডিং পাবে এবং পিডিএফ নোটস তোমাদের কাছে চলে আসবে। তোমরা কেউ যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাও এবং পারচেস করতে চাও ভিডিও কোর্স, সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো।